কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এই ভিডিওটি মনসা পুজোর দিনের। আসলে ব্যক্তিগত কিছু সমস্যা থাকার জন্য ভিডিওটি পোস্ট করতে আমার প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। আর মঙ্গলবার যেহেতু মনসা পুজো ছিল সেই জন্য প্রতিদিনের থেকেও সেদিনকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। কেননা বাড়িতে পুজো বলে কথা, একটু তাড়াতাড়ি না উঠলে হয়? তাড়াতাড়ি না উঠলে সব জোগাড় জানতে হবে কি করে শুনি। প্রথমে আমি ঘুম থেকে উঠে বাসি বিছানাটা গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। আর আজকে মা আমার আগে উঠে গেছিলো, সেজন্য মাই উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। তো আমি এদিকে এসে ঘরের সামনের দিকটা ভালো করে মুছে নিচ্ছি, কিন্তু আমার না খেয়ালই ছিল না যেহেতু আজকে ঘরই মুছবো, তো এই সামনেরটুকুনি মুছে কোনো লাভ হলো না। ঘর মুছলে তো এমনিও মুছতে হবে তাই না, সেজন্য একটা গেট মুছে বাকিগুলো আর মুছিনি। তারপরে চলে আসলাম রাতের এঁঠো বাসনগুলো মাজতে। আর একটা কথা কি জানো তো, আজকে না আমাদের মধ্যে রান্না করতে নেই, মানে উনুনই জ্বালতে নেই। জানি না এই নিয়ম কেন, তবে নিয়ম যখন মানতেই হবে। ওই জন্য আমি আমার দিদিকে ফোন করে বলে দিয়েছি একটু রান্না করিস, আমরা এসে খাবো। এমনি কোনো জায়গায় খেলে অসুবিধা নেই, শুধু বাড়িতে রান্না করা যাবে না। আর যেহেতু মা আর ঠাম্মা কিছুই খাবে না, মানে ওরা উপোস থাকবে, আমরা খেতে পারবো এখন আপাতত, ওরা চিড়ে মুড়ি খেয়েই থাকবে। আর আজকে যেহেতু পুজো, তাই মা বলল সকাল সকাল করে ঘরটা মুছে ফেলে সব জোগাড়জান্তি করে রাখতে, কেননা কখন যে পুরোহিত মশাই চলে আসে তা বলার উপায় নেই। সেই জন্য মার কথা মতন তাড়াতাড়ি ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। এই ঘরটাও মুছতে হবে, প্লাস ওই টিনের ঘরটাও মুছতে হবে, কেননা ওখানে তো আমাদের ঠাকুর থাকে। তারপরে আমি সব কাজকর্ম করে একেবারে স্নানটাও সেরে নিয়েছি। আর সেইটুকুনি টাইম কোনো ভিডিও করে উঠতে পারিনি, কেননা সকাল থেকে না খাওয়া তো পেটে কিছুই পড়েনি, আর খিদে পেটে যেন তো কিছুই হতে চায় না। আর ওইদিকে দেখো ঠাম্মা গোবর দিয়ে উঠোন লেপে ফেলেছে, কারণ যেইটুকুনি পুজো হবে সেইটুকুনি নাকি গোবর দিয়ে লেপতে হয়। তো সে যাই হোক, আমি চলে আসলাম এখানে আলতা পরতে। মা বলল বউ মানুষ বাড়িতে পুজো, তাই একটু আলতা পরে নাও। তাই মার কথা মতন আমি এখানে আলতা পরে নিচ্ছি। আমার আলতা একটা সেরকম পরা না হলেও বৃহস্পতিবারটায় চেষ্টা করি একটু আলতা সিঁদুর ভালো করে পরার। আর একটা কথা কি বলতো, আমার আমার মন এত ভুলো যে বৃহস্পতিবার কবে চলে যায় আমি ঠিক টেরই পাই না। তবে যাই বলো তাই বলো, আলতা পরলে কিন্তু আমাদের বাঙালি মেয়েদের বেশ ভালোই লাগে। আলতা পরা হয়ে গেলে আমি একটু শাড়ি পরে নিলাম, যেহেতু বাড়িতে পুজো শাড়ি না পরলে চলে। আর আমি খুব একটা শাড়ি পরিও না, কেননা আমি শাড়ি পরে থাকতেই পারি না, মানে কমফোর্টেবল ফিল করি না। আর কোনো অনুষ্ঠান হলে সেটা আলাদা ব্যাপার, সেখানে আমি শাড়ি পরি, কিন্তু বাড়িতে আমার নাইটিটাই ভালো লাগে। তো সে যাই হোক, মার কথা মতন এখানে পুজো দিতে বসে পড়েছি। মা বলল আগে ঘরের পুজোটা দিয়ে নাও, তারপরে পুরোহিত আসলে তুমি সেই পুজোটা করো। আর যেহেতু ঘরেও আমাদের মনসা ঠাকুরের ছবি আছে, সেজন্য আজকে একটু দুধ কলা দিয়েই পুজো দিচ্ছি। আর তারপরেই হয়ে গেল এক সর্বনেশী কাণ্ড, ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল, পুরো উঠোন লেপাটাই পুরো বৃথা চলে গেল। সে যাই হোক, ঠাম্মা এদিকে আমাকে বলল ওই গ্লাসে একটু নারকেলের জল আছে সেটা খেয়ে নে, কেননা তোরা এখনও সেরকমভাবে না খেয়ে থাকতে পারবি না, তাই জল জাতীয় জিনিস খেলে কোনো অসুবিধা হয় না। তাই সেজন্য এখানে আমি একটু নারকেলের জল খেয়ে নিচ্ছি। নারকেলের জল খেয়ে চলে আসলাম ঘরের দিকে। এখন একটু বৃষ্টি পড়াটা কমেছে ঠিকই, কিন্তু একটু পরপরই আবার বৃষ্টি নেমে আসছে, এই রোদ তো এই বৃষ্টি। তো এখানে আমি এক এক করে সব ফল কেটে নেব পুজো দেওয়ার জন্য। ঠাকুরমশাই কখন আসে তার কোনো ঠিক নেই, সেজন্য আমি আগে থেকেই সব গুছিয়ে রাখছি, যাতে পরে দৌড়াদৌড়ি না করতে হয়। আর যেহেতু ফল কাটার ভিডিও অনেকটাই বড়, তাই অনেকবারই কেটে কেটে দিয়েছি, নইলে এত বড় ভিডিও হয়ে যাবে যে বলার মতো না। তারপরে দেখো এই জায়গায় আমি নৈবেদ্য সাজিয়ে দিয়েছি, আতপ চাল কিছুকে ভিজিয়ে এদিকে 5টা গোল গোল করে তার উপরে কলা দিয়ে মা বলল চারদিকে বাতাসা দিয়ে দিতে। এই নিয়মটা আমার বেশ ভালোই লাগলো, তার জন্য আমি একটু সুন্দর করে গুছিয়ে করলাম। কেমন হলো জানিও কিন্তু। তারপরে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত 4টের সময়, হ্যাঁ
বিকেল 4টের সময় ঠাকুরমশাই আসলো, এসে সঙ্গে সঙ্গে পুজোতে বসে পড়লো। আর আমরাও সব গোছগাছ করে সামনে রেখে দিচ্ছি। আর এইদিকে যেসব জিনিস এখনও আনা হয়নি সেগুলো আমি নিয়ে আসলাম, মানে সেগুলো ঠাকুরমশাই আসলেই আনতে হতো। তাই সেগুলো নিয়ে আসলে ঠাকুরমশাই আমাকে বলল, তুমি এই দুধগুলোর মধ্যে একটু কলাগুলো দিয়ে দাও। তাই জন্য আমি ওখানে ঢেলে দিলাম। পুজো শেষ, এবার চলে যাব দিদির কাছে, কেননা দিদি ওদিকে রান্না করে বসে আছে। তো আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইবই আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।